দুর্গাপুর সদর বাজারের বাসিন্দা সাথীলেখা ব্যানার্জি গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে। সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য বেহালা শিবাজি সিং এর কোম্পানির সাথে কথা হয়েছিল তার। শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটা চেক ও কেটে দেয় শিবাজি সিং এর কোম্পানিকে, কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায়। এরপরে সেই চেক ফেরত দিতে বলে সাথীলেখা ব্যানার্জি, কিন্তু সেই চেক ফেরত না দিয়ে উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাথীলেখা ব্যানার্জি এবং তার স্বামী ও পরিবারকে। এমনকি তুলে নিয়ে যাওয়া হুমকি দিতে থাকে এই নবদম্পতিকে। বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা হুমকি দিতেই থাকে তারা। আতঙ্কে নবদম্পতি আজ দীঘায়, তারাপীঠ এবং ভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছে তারা। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মেলেনি। উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছেন। নবদম্পতির দাবি, তারা যখন তাদের কোনো পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবে। ইভেন্ট ম্যানেজার বলতে আমি 20 ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয় 2025-এ বিয়ে ঠিক হয়। তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। চেক দেওয়ার পরে 28 তারিখের ঘটনার পরে 25 তারিখে আমার মা অসুস্থ হয়। 25শে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে, সবে মাত্র অসুস্থ হয়েছে। 25শে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে, ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মা অসুস্থতার কারণে। অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করার পর ওরা আমাকে 7th ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি চেক যখন বাউন্স করেছে, আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান। আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না। তো তাতে বলছে না, চেক বাউন্স হয়েছে, আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত, পায়েল ঘোষ আর শিবাজি সিং। তারপরে আমি বলি যে আমি এত টাকা তো দিতে পারবো না এখন, কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য। বলছে না, টাকা আপনাদেরকে দিতে হবে, আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে। তারপরে আরেকদিন আমার বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং।